মানুষ এবং খুব অল্প কিছু প্রাণী যেমন কিছু বানর প্রজাতি এর ক্ষেত্রে মেনস্ট্রুয়াল সাইকেল দেখা যায়। এখানে যদি গর্ভধারণ না হয় তাহলে জরায়ুর আস্তরণ রক্তসহ বেরিয়ে আসে, এটাই মাসিক। ভাবতো, মানুষ ছাড়া অন্য প্রাণীদের কি আমাদের মতো মাসিক হয়? শুনতে অবাক লাগলেও উত্তরটা হলো না। মানুষের শরীরে চলে মেনস্ট্রুয়াল সাইকেল, যেখানে গর্ভধারণ না হলে রক্তপাতের মাধ্যমে শরীর নিজেকে নতুন করে প্রস্তুত করে। কিন্তু প্রকৃতির অন্য প্রাণীদের খেলাটা একেবারেই আলাদা। তাদের শরীরে চলে এস্ট্রুয়াস সাইকেল, যাকে আমরা সহজভাবে বলি হিট। এই সময়টাই তাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ তখনই তারা সন্তান ধারণের জন্য প্রস্তুত হয়। এবার একটু কাছে থেকে দেখি। কুকুরের ক্ষেত্রে বছরে সাধারণত 1 থেকে 2 বার হিট আসে। এই সময় তারা অস্থির হয়ে ওঠে, কখনো হালকা রক্তপাতও দেখা যায়। কিন্তু এটা মানুষের মাসিক নয়। ঠিক এই সময় মিলন হলে প্রায় 60 দিনের মধ্যেই জন্ম নেয় ছোট ছোট বাচ্চা। অন্যদিকে বিড়ালের জগৎ আরও চমকপ্রদ। তারা বারবার হিটে যায়, জোরে ডাকাডাকি করে। আর মজার ব্যাপার হলো, মিলন না হলে তাদের শরীরে ডিম্বাণুই তৈরি হয় না। কিন্তু একবার মিলন হলেই শুরু হয়ে যায় নতুন জীবনের গল্প। গরুর ক্ষেত্রে আবার একেবারে নিয়ম মেনে প্রায় 21 দিন অন্তর হিট আসে। তখন তারা অস্থির হয়, অন্য গরুর ওপর উঠতে চায়। আর এই সময়ই মিলন হলে প্রায় 9 মাস পরে জন্ম নেয় বাছুর, একদম মানুষের মতো সময় নিয়ে। আর ছাগল, তারা আবার নির্দিষ্ট ঋতুতে হিটে যায়। লেজ নাড়ানো, অস্থিরতা সব মিলিয়ে স্পষ্ট ইঙ্গিত দেয় আমি প্রস্তুত। আর মিলন হলেই প্রায় 5 মাস পরে জন্ম নেয় তাদের বাচ্চা। সব মিলিয়ে বিষয়টা খুব সহজ। মানুষের মতো মাসিক না থাকলেও প্রাণীদের শরীর প্রকৃতির নিজস্ব নিয়মে ঠিক সময়ে হিটে গিয়ে সন্তান ধারণের সুযোগ তৈরি করে। রক্তপাত নয়, বরং সঠিক সময়টাই এখানে সবচেয়ে বড় রহস্য। প্রকৃতির এই নিখুঁত আর বুদ্ধিদীপ্ত ব্যবস্থা সত্যিই আমাদের অবাক করে দেয়।